বছরের পর বছর দুবাইয়ে চাকরি করছেন একজন বাংলাদেশি প্রবাসী। রেসিডেন্স ভিসা বৈধ, এমিরেটস আইডি হাতে, চাকরিও চলছে। ছুটি কাটিয়ে দেশ থেকে ফিরতে গিয়ে বিমানবন্দরে পৌঁছে জানতে পারলেন তার ভিসাই বাতিল করা হয়েছে। এটা কোনো একক বিচ্ছিন্ন ঘটনা নয়। জুলাইয়ের শেষ সপ্তাহে এসে একের পর এক এমন অভিযোগ আসছে। প্রশ্ন উঠছে, কেন এমন হচ্ছে, কতজনের ক্ষেত্রে হচ্ছে, আর আমিরাতে থাকা লাখো বাংলাদেশি আসলে কতটা ঝুঁকিতে। পুরো ঘটনা জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। গত ২৮ জুলাই আবুধাবির বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ছুটিতে বা অন্য কারণে আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশির ভিসা কোনো কারণ উল্লেখ ছাড়াই হঠাৎ বাতিল হয়ে যাচ্ছে। দূতাবাস বলছে এটি টেকনিক্যাল ত্রুটি নাকি নির্দিষ্ট কোনো কারণে হচ্ছে, কূটনৈতিক চ্যানেলে তা জানার চেষ্টা চলছে। গণমাধ্যমে প্রথমে দাবি করা হয় প্রায় ৫,০০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। কিন্তু ৩০ জুলাই আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম স্পষ্ট করে বলেন, প্রকৃত সংখ্যা ৫,০০০ নয়, বরং ৬২৬ জন। এর মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের আবেদন ইতিমধ্যে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। বাকিদের তথ্য যাচাই চলছে। এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, আর তা হলো আমিরাত বাংলাদেশিদের জন্য ঢালাওভাবে ভিসার নিষেধাজ্ঞা দেয়নি। ঘটনাটি নির্দিষ্ট সংখ্যক রেসিডেন্স ভিসাধারীদের ঘিরে, যাদের বেশিরভাগই এই মুহূর্তে আমিরাতের বাইরে অবস্থান করছেন। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এই অটো ক্যান্সেলেশন শুধু বাংলাদেশের বিষয় নয়, পাকিস্তান, মিশর, ফিলিপাইন ও নেপালের নাগরিকরাও একই সমস্যায় পড়ছেন। অর্থাৎ এটি নির্দিষ্টভাবে বাংলাদেশকে টার্গেট করা কোনো পদক্ষেপ, এমন প্রমাণ এখনো নেই। প্রথম সম্ভাবনা আমিরাতের সাধারণ নিয়ম। টানা দীর্ঘ সময় দেশটির বাইরে থাকলে রেসিডেন্স ভিসা বাতিল হয়ে যেতে পারে। তবে অভিযোগ উঠেছে ৬ মাসের নিয়ম ভঙ্গ না করেও অনেকের ভিসা বাতিল হয়েছে, যে কারণে শুধু এই নিয়ম দিয়ে পুরো ঘটনা ব্যাখ্যা করা যাচ্ছে না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. দ্বিতীয় সম্ভাবনা, স্পন্সর বা নিয়োগকর্তার পক্ষ থেকে ভিসা বাতিল। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, চাকরিচ্যুতির কারণে ভিসা বাতিল হলে দায় সংশ্লিষ্ট নিয়োগকর্তার। আর এই সমস্যা সমাধানের জন্য দূতাবাস সরাসরি সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। তৃতীয় সম্ভাবনা, প্রশাসনিক বা কারিগরি ত্রুটি, যা দূতাবাস নিজেই একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে। এখনো পর্যন্ত আমিরাত সরকারের পক্ষ থেকে নতুন কোনো ইমিগ্রেশন বা নিরাপত্তা নীতির কথা প্রকাশ্যে জানানো হয়নি। ২০২৫ সালের শেষ দিকে একটি বেসরকারি ভিসা সহায়তা ওয়েবসাইটের বরাত দিয়ে খবর ছড়ায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য আমিরাতের ট্যুরিস্ট ও ওয়ার্ক ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই দাবির উৎস ছিল একটি বেসরকারি এজেন্সির ওয়েবসাইট, কোনো সরকারি ঘোষণা নয়। বর্তমান পরিস্থিতিকে সরাসরি সেই পুরনো গুজবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। ভিসা বাতিল, ভিসা নিষেধাজ্ঞা আর ব্যাপক ভিসা ব্যান, এই তিনটি ঘটনা একেবারে আলাদা বিষয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আমিরাতে থাকা কিছু বাংলাদেশি প্রবাসী বিক্ষোভ করেছিলেন। আমিরাতে অনুমোদনহীন বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় ৫৭ জনকে দ্রুত বিচারে দীর্ঘমেয়াদী সাজা, এমনকি ৩ জনকে যাবজ্জীবন পর্যন্ত দেওয়া হয়। পরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সবাইকে ক্ষমা করেন এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এখানে সতর্ক থাকা জরুরি। বর্তমান ভিসা বাতিলের সঙ্গে ২০২৪ সালের ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্কের সরকারি প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে আমিরাতে বাংলাদেশিদের প্রতি নজরদারি বা যাচাই বাছাই নিয়ে আলোচনায় ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবেই থেকেই যায়। আরব আমিরাতে প্রায় ১০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন বলে খালিজ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিন্তু এই বিপুল সংখ্যক মানুষের সবার ভিসা বাতিল হচ্ছে এমন কোনো প্রমাণ নেই। এখন পর্যন্ত সরকারি হিসাবে সংখ্যাটি 626, যাদের অধিকাংশই ছুটিতে বা অন্য কারণে সাময়িকভাবে আমিরাতের বাইরে থাকা রেসিডেন্স ভিসাধারী। আমিরাতে বর্তমানে অবস্থানরত বাংলাদেশি, নতুন ভিসা প্রত্যাশী কিংবা ট্যুরিস্ট ভিসার আবেদনকারী এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার আরব আমিরাত, যেখান থেকে দেশে আসে বিপুল পরিমাণ রেমিটেন্স। রেসিডেন্স ভিসা বাতিলের ঘটনা যদি বড় আকার নেয়, তাহলে সম্ভাব্য প্রভাব পড়তে পারে চাকরি হারানো, পুনরায় ভিসা প্রক্রিয়াকরণের ঝক্কি এবং পরিবারের আর্থিক চাপের ওপর। তবে এগুলো এখনও সম্ভাবনা মাত্র, বাস্তবতা নয়। সরকারি তথ্য বলছে, এখন পর্যন্ত আমিরাত বাংলাদেশিদের জন্য কোনো ব্যাপক ভিসা নিষেধাজ্ঞা দেয়নি। তবে 626 জনের বৈধ রেসিডেন্স ভিসা হঠাৎ বাতিল হওয়া সত্যি, আর এর নির্দিষ্ট কারণ এখনও অজানা। দূতাবাস কাজ করছে, নবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু মূল প্রশ্নটা থেকেই যাচ্ছে। এটা কি নিছক কিছু বিচ্ছিন্ন কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে আমিরাতের কোনো নতুন ইমিগ্রেশন নীতি কাজ করছে? যদি প্রথমটি সত্যি হয়, সমস্যা সাময়িক। যদি দ্বিতীয়টি সত্যি হয়, তাহলে বাংলাদেশের জন্য এটি অনেক বড় এক কূটনৈতিক ও অর্থনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। আপনার কাছে কি মনে হয়, কেন বাতিল করা হলো এই 626 জন বাংলাদেশিদের ভিসা? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরের পর্বে।